ঠান্ডায় ভাত তো একেবারেই ভালো লাগে না রাতে। তো আজকে ভাবলাম একটু বাটার নান করে নিই, তার সাথে পালং শাক এনেছিল, তো ভাবলাম যে পালং পনিরই করে নিই। তো এই যে দেখো, পালং শাকটাকে ব্লাঞ্চ করে নিয়েছি, জাস্ট গরম জলে একটা উতলান দিয়ে তারপরে ঠান্ডা জলে ধুয়ে এইভাবে রেখেছি। এটাকে এখন মিক্সিতে পেস্ট করব। আর আলাদা একটা মশলা করব। এখানে সিম্পল মশলা, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ, এটাকে মশলাটা করে নিচ্ছি। করে নিয়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে মশলাটা করা হলো, এবার পালংটাকেও পেস্ট করে নেব। এখানে একবারেই আমি করে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথেই করেছি। এবার পালংটাকে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট হয়ে গেছে, পালং শাক ঠিক এইভাবেই পেস্ট করেছি। আর এই যে মশলাটা তো দেখিলাম এর আগে। আর এই বাটিতে রেখেছি ওই মশলা ধোয়া জলটা। আর আমি আমুলের পনিরই বেশি ব্যবহার করতে পছন্দ করি। এখন পনিরটাকে স্লাইস করে নিই। পনিরটাকে আমি কিউব করেই কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে নিতেই পারো। তো আমি এরকম করেই করেছি, রুটির সাথে খাওয়া হবে তো। তো ছোটো করিনি, কিন্তু খুব বেশি বড় না, কিউব করেই কেটেছি, এটাই ভালো লাগে ন্যাচারালি। তো চলো এখন গ্যাসের দিকে যাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা চালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপরে এতে একটু বাটার আর একটু সাদা তেল দেবো পনিরটা ভাজার জন্য। পনিরে আমি অল্প নুন আর একটু গোলমরিচ দিয়ে, ম্যারিনেশন বলবো না, মানে অতক্ষণও রাখবো না, একটু জাস্ট মিশিয়ে নিলাম। এখন এটাকে একটু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করব। দিয়ে দিচ্ছি সাদা তেল, অল্পই দিলাম, পনির ভাজবো তো। আর আমার পালংটা তো খুব বেশি নেই, তো এই জন্য খুব বেশি পরিমাণও করছি না, খুব বেশি তেলও লাগবে না। দিয়ে দিচ্ছি একটু বাটার। এখন আমি এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু নরম হলেই নামিয়ে ফেলবো, বেশি ভাজবো না। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাটার পনির সব একসাথে হলে না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। তোমরা তো জানোই, তোমরা যখন করো নিশ্চয়ই বুঝতেই পারো। রুটি খেলে এই একটা ঝামেলা, কী রান্না করব, কী তরকারি করব ভাবতে বসতে হয়। তবে শীতের দিনে তো অনেক কিছু আছে, অত অসুবিধাও হয় না। আর এটা তো বেশ সুস্বাদু একটা চটজলদি খাবার। এটা কিন্তু খুব ঝামেলা না রান্না করার, তাই না বলো? খুব তাড়াতাড়িও হয়ে যায়, সব রেডি করা থাকলে তো খুবই তাড়াতাড়ি হয়। আর খেতে তো অতি সুস্বাদু। সত্যি আমরা এখন কত কিছু শিখে গেছি। এটা তো অ্যাকচুয়ালি পাঞ্জাবি ডিশ, তাই না? এখন তো সবই মিলেমিশে একাকার। এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। শুধু ভারত কেন, আমরা তো বিশ্বের নানা প্রান্তে খাওয়ার করি, এক্সপেরিমেন্ট করি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পনিরটাও হয়ে গেছে, এখন পনিরটা তুলে দিচ্ছি। এখন এর ভেতরেই আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন সাদা জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে, সাদা জিরা আর তেজপাতা। এরপরে এই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে পালংটা দেবো। এতে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব অল্পই দেবো, কেননা পালংয়ে আমার লবণ দেওয়া আছে, তারপরে পনিরটাও আমি লবণ দিয়ে ভাজলাম। আর খুব সামান্য হলুদ দেব, কারণ রঙটা যাতে নষ্ট না হয়। গ্রিন কালারটা নষ্ট হয়ে গেলে দেখনদারি তো একটা ব্যাপার আছে না। এখন এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি।
একটু কষানো হোক এখন, আর একটু, যেহেতু জলটা দিলাম। দেখো মশলাটায় তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা হয়ে গেছে কষানো। এখন আমি এর ভিতরে কাঁচা গন্ধটাও মরে গেছে। এখন আমি এর ভিতরে পালং পেস্টটা দিয়ে দেবো। কি সুন্দর লাগছে না কালারটা, গ্রিন কালারটা। মিক্স করে নিলাম। এখন এটা কিছুক্ষণ হতে দিতে হবে। এতে আমি অল্প একটু চিনিও দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য একটু তো চিনি দিতেই হবে, যেহেতু আমরা বাঙালিরাই বোধহয় রান্নায় বেশি মিষ্টি খাই। কি বলো বন্ধুরা? মিষ্টি তো হবে না, এটা তো ব্যালেন্স হয়ে যাবে। এদিকে দেখো আমি আরেকটা কাণ্ড করেছি। ক্রিম তো আমার শেষ, তো ক্রিম নিয়ে কী করবো? ক্রিম একটু না দিলে পরে ভালোও লাগে না, তো যেটা যেখানে দেওয়ার দরকার দিতেই হয়। তো নেই যখন, আর তো কিছু করার নেই। আমি একটু মিল্ক পাউডার দুধের ভিতরে গুলে ঘন করে রেখেছি, এটাই এখন দেব। এটাও মনে হয় ক্রিমের কাজ করবে কিছুটা। আমি এরকম করি জানো তো, রান্নায় এরকমভাবে প্রক্সি দিতেই থাকি। পালংটা ফুটে গেছে একদম ভালো করে, শুকিয়েও এসছে। এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আমুলের এই পনিরটা খেতে বেশ ভালোই লাগে। দেখো রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেল না বলো? এরকম চটজলদি রান্নাই ভালো লাগে করতে। এখন আমি এই মিল্কটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, ভয় লাগে যদি মিষ্টি হয়ে যায় আবার। দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা আর কি। আমি যে বলবো আমার ছেলে মেয়ে পছন্দ করে তা না, এটা মনে হয় বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে। রুটি নান এগুলোর সাথেই বেশি ভালো লাগে। আমি এটার সাথে পরোটা কখনো করি না, বা লুচিও পরিবেশন করি না। এটা নান দিয়ে, বাটার নান হোক বা এমনি প্লেন নান হোক, আর নইলে রুমালি রুটি বা এমনি প্লেন রুটি, এটা দিয়েই ভালো লাগে। কি বলো তোমরা? এখন দিয়ে দিচ্ছি, এটা আমার হাতে বানানো গরম মশলা। এই মশলাটা না আমি বিরিয়ানি। এখন ওনাকে খেতে দিয়ে দিই। চলে আসো। দেখো বন্ধুরা আমার নানটা কেমন হয়েছে। আমি না একটু ক্রাঞ্চি বানাই, মানে আমরা এরকম পছন্দ করি। যে দেখেছো একটু মানে আওয়াজ হলো যে। তো শীতের দিনের খাওয়া, শীতের দিনেই খেয়ে মানে সুখ, তাই না? খেয়ে বলো পালং পনিরটা কেমন হয়েছে। একেবারে সেই তো বাটারের গন্ধ। ঠিক আছে কিনা আমি তো মুখে দিয়ে দেখিনি। ঠিক আছে একদম একেবারে ফাটাফাটি, জাদুকরি। জাদুকরি। আচ্ছা তুমি খেতে থাকো তাহলে। দেখিয়ে দিলাম বন্ধুরা, দাদাভাই খাচ্ছে রুটি পালং পনির, একটা পেঁয়াজের স্লাইসও দিয়েছি। এখন আমি বানাতে থাকি। আমরা একটু দেরি হবে খেতে। এমনি নিরামিষ সবজিতেও দিই, যেমন মোচা ঘন্ট, পনিরের তরকারি, সবেতেই মশলাটা ব্যবহার করি। এর ভিতরে অনেক কিছুই আছে, যেমন জায়ফল, জয়িত্রী, সাদা জিরে, তারপরে গোটা গরম মশলা, সব রকমের সব দিয়ে একটু রোস্ট করে মশলাটা করা হয়। তো দেখো আমার পালং পনির হয়েই গেছে, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। এবার বাটারটা দিয়ে দিই। এতে বাটার দিয়ে দিচ্ছি 1 চামচ, আর
দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিতেই হবে, এটার ফ্লেভারের জন্যই আরও বেশি ভালো লাগে। কেমন হয়েছে বন্ধুরা পালং পনিরটা বলো? গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, বাটারের গন্ধ, পালংয়ের গন্ধ সব মিলেমিশে একাকার। তো প্লেটিং করে নিয়ে আসি এখন, তারপরে তোমাদেরকে দেখাই। দেখো প্লেটিং করে নিয়েছি, এবার করব নানটা। নানের রেসিপি তো এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো চলো খাওয়ার টেবিলে আবার দেখা হবে।